আমাদের নিজেদের ওজন বহু ক্ষেত্রে আমরা কমাতে চাইলেও কিন্তু আমাদের মনে মনে একটা ইচ্ছা থাকে যে আমাদের বাচ্চার ওজন একটু বাড়াতে, অর্থাৎ আমাদের বাচ্চা একটু মোটা সোটা হলে বেশ দেখতে মনে হয় ভালো লাগবে। তাই আমরা মা বাবারা সবসময় একটা চিন্তা করি যে বাচ্চার ওজন কি করে বাড়ানো যাবে। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে 2 থেকে 5 বছরের বাচ্চাদের সুস্থ উপায় কিভাবে ওজন বাড়ানো যায়, বাড়ানো বলতে সঠিক ওজনে তাকে পৌঁছানো যায়। সুতরাং আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চার ওজনকে একটু ঠিকঠাক করার প্রয়োজন আছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে পারেন। প্রথমে আমরা একটু দেখে নিই যে একটা বাচ্চার ওজন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা বাচ্চার ওজন মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1 জেনেটিক্যাল কারণ, নাম্বার 2 শারীরিক সুস্থতা, এবং নাম্বার 3 সবথেকে ইম্পর্টেন্ট তা হলো খাবার, অর্থাৎ সে কোন ধরনের খাবার কিভাবে খায়, কতটা খায়, কখন খায়। এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু নির্ভর করে বাচ্চার ওজন সঠিকভাবে বৃদ্ধি পাবে কি পাবে না। প্রথম পয়েন্টে আসি, জেনেটিক্যাল কারণ। অর্থাৎ বাচ্চার যদি পরিবারের প্রত্যেকেই রোগা হয়, তার মা বাবা অন্যান্য ভাই বোন, সেক্ষেত্রে সে একটু রোগা থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের পরিবারের যে শারীরিক গঠন এটা নিয়েই সে জন্মেছে, তাই সে একটু রোগা থাকাটার মধ্যে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। পয়েন্ট নাম্বার 2 শারীরিক সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চার যদি পেটের অসুখ থাকে বা পায়খানার সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার ওজন বাড়বে না। যদি জেনেটিক্যাল কারণ এবং শারীরিক সুস্থতা এই দুটো ঠিকঠাক থাকে, তারপরে তাকে সুস্থভাবে খাবার খাইয়ে কিভাবে ওজন বাড়াবেন, এবার আমরা তার দিকে এগোচ্ছি। এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ খাবার। বাচ্চার খাবার হবে হচ্ছে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটেই থাকবে এবং সেটা সঠিক অনুপাতে থাকবে। প্রথম কথা হলো কার্বোহাইড্রেট বা গুড কার্বস বাচ্চার ওজন বাড়াতে কিন্তু অত্যন্ত হেল্পফুল। কি কি গুড কার্বস আমরা বাচ্চাকে খাওয়াতে পারি? প্রথম কথা হলো ভাত, যা বাঙালিদের একেবারে একটা সাধারণ খাবার। ওজন বাড়ানোর জন্য আমরা বাচ্চাকে ফেনা ভাত খাওয়াতে পারি। একসঙ্গে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এবং তার মধ্যে ঘি বা বাটার অ্যাড করে আমরা বাচ্চাকে দিতে পারি। যদি আপনার বাচ্চা সহ্য করতে পারে, তাহলে এর সঙ্গে আপনি তাকে আধখানা ডিম সেদ্ধও দিতে পারেন। এটা কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটের কম্বিনাইন্ড একটা খাবার হয়ে গেল। এরপরে আটার রুটি। আটার রুটি আপনি তাকে দুধে ভিজিয়ে খাওয়াতে পারেন, অথবা ডাল বানিয়ে নিলেন, সবজি ডাল, তার মধ্যে আটার রুটিটাকে দিয়ে নরম করে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। এটাও কিন্তু ওজন বাড়ানোর জন্য খুব হেল্পফুল হতে পারে। চিঁড়ে একটি অত্যন্ত সহজ পাচ্য এবং গুড সোর্স অফ কার্বোহাইড্রেট হচ্ছে চিঁড়ে। চিঁড়েকে শুধু জল দিয়ে তার মধ্যে কলা বা অন্য কোনো ফল মিশিয়ে, এটা আমও হতে পারে গরমকাল হলে, এবং তার সঙ্গে চাইলে আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন, সেটাকে দিয়ে মাখিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেটাও কিন্তু বাচ্চার ওজন বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত হেল্পফুল। রাঙা আলু বা সুইট পটেটো। রাঙা আলু বা সুইট পটেটো ইটস এ ভেরি গুড সোর্স অফ কার্বোহাইড্রেট। এটাকে সিদ্ধ করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে, একেবারে ছোট যদি বাচ্চা হয় সেক্ষেত্রে শুধু রাঙালু, একটু বড় বাচ্চা হলে তাকে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। এরপরেও যদি বাচ্চা সহ্য করতে পারে, এর মধ্যেও আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস মেশাতে পারেন। ড্রাই ফ্রুটস মেশানোটা আপনার বাচ্চা যদি সহ্য করতে পারে, আপনি এই ধরনের খাবারের সঙ্গে, অর্থাৎ দুধের যে খাবার তার সঙ্গে দিতেই পারেন। যা স্ন্যাক্স আইটেমের মধ্যে রাখতে পারেন হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চারা এটা খেতেও খুব পছন্দ করে এবং খাবারটাও কিন্তু ওজন বাড়ানোর জন্য খুব হেল্পফুল। যেটা করবেন সেটা হচ্ছে সাধারণ যে আমাদের তরকারির আলু, তাকে প্রথমে সেদ্ধ করে নেবেন, তারপরে ঘি বা বাটারে একটু সতে করে দেবেন। তাহলে জিনিসটা কিন্তু খেতে খুব টেস্টি হবে এবং বাচ্চারা খুব সহজেই এটা খেয়ে নেবে। পাকা কলা। পাকা কলা তাকে এমনি শুধু কলা হিসেবে খেতে দিতে পারেন, বা এর সঙ্গে কিছু মিশিয়ে, হতে পারে সেটা মাখনা মিশিয়ে, কি মুড়ি মিশিয়ে, কিংবা চিড়ে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেটাও কিন্তু খুব ভালো একটি সোর্স। অর্থাৎ কার্বোহাইড্রেটের সঙ্গে আপনি প্রয়োজন মতো কিন্তু ভিটামিন বা মিনারেলস আছে এই ধরনের খাবার, অর্থাৎ ফল বা সবজি মেশাতে পারেন। সেটা অবশ্যই আপনার বাচ্চা সইতে পারবে, সেটা বুঝে নিয়ে, এবং চেষ্টা করবেন যে সন্ধ্যের পর থেকে তার খাবারের মধ্যে ফল না রাখতে, কারণ ফলটা কিন্তু বাচ্চাকে দিনের বেলা দেওয়াটাই বেশি সেফ। এরপরে আসি প্রোটিন। বাচ্চার ক্ষেত্রে কিন্তু প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার খাবারের মধ্যে অন্তত 2বার যেন প্রোটিনের সোর্স থাকে, এবং সেটা অ্যানিম্যাল প্রোটিন হলে খুব বেশি ভালো হয়। সেটা ডিম, মাছ, মাংস বা দুধ থেকে আসা খাবার সেটা হতে পারে। দুধ থেকে আসা বলতে চিজ বা পনির।
তার সারাদিনের খাবার 5 থেকে 6 বার যে খায় তার মধ্যে অন্তত 2 বার তার খাবারে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে, কারণ শুধুমাত্র কার্বোহাইড্রেট খেলেই কিন্তু বাচ্চা সুস্থ থাকবে না, সেজন্য প্রোটিন তাকে দিতেই হবে। কিন্তু এর পাশাপাশি বলে রাখি, আপনি যদি ভেজিটেরিয়ান হন সেক্ষেত্রে এগুলোর সাবস্টিটিউট হিসেবে আপনাকে অবশ্যই বাচ্চাকে একটু বেশি পরিমাণে ডাল এবং সয়াবিন খাওয়াতে হবে। তবে যারা ননভেজ খান আমি অবশ্যই বলবো যে প্ল্যান্ট প্রোটিনের থেকে কিন্তু বাচ্চাকে অ্যানিম্যাল প্রোটিন দেওয়া অনেক ভালো, কারণ অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে বাচ্চার যে প্রয়োজনীয় সমস্ত অ্যামাইনো অ্যাসিড সেগুলো পাওয়া যায়। মানে অ্যানিম্যাল প্রোটিন যেহেতু কমপ্লিট প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন বাচ্চার জন্য অলওয়েজ বেটার দ্যান প্ল্যান্ট প্রোটিন। এবং সর্বশেষে যেটা বলি সেটা হচ্ছে ফ্যাট। বাচ্চার খাবারের মধ্যে অবশ্যই ফ্যাট রাখতে হবে, গুড অ্যান্ড হেলদি ফ্যাট। সেটা ঘি বা বাটার। ঘি বা বাটার আপনি সরাসরি তার খাবারের মধ্যে মেশাতেই পারেন, তার সঙ্গে ঘি বা বাটারে রান্না করা কোনো খাবার তাকে খাওয়াতে পারেন। চেষ্টা করবেন বাচ্চাকে যে রিফাইন্ড অয়েল অর্থাৎ যে সাদা তেল সেটা যতটা সম্ভব কম খাওয়ানো যায়, কারণ এটা কিন্তু ফ্যাটের গুড সোর্স নয়। তার থেকে সর্ষের তেল অনেক ভালো। তো এই সর্ষের তেল, ঘি এবং মাখন বাচ্চাকে ফ্যাটের সোর্স হিসাবে এই তিনটে ব্যবহার করা বাচ্চার জন্য অনেক বেশি সেফ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম যে 2 থেকে 5 বছরী বাচ্চাদের কিভাবে সুস্থ উপায়ে ওজন বাড়ানো যেতে পারে। যদি মনে হয় ভিডিওটি উপকারী তাহলে ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিতে পারেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।